এদের কথা বলা হয়েছে বাবা আল্লাহ পাকের মুর্শি মুবারকের উপর। এদের আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, ইচ্ছা করলে সাজা দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে সাজা দিতে পারে। যদি আল্লাহ পাক সাজা দেন, জাহান্নামায় যদি দেন, একদিন না একদিন আল্লাহ পাক এদেরকেও নাজাত দিয়ে দেবে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আখিরি জামানা এটা। দুনিয়া শুরুতে না শেষের দিকে? কথা বলে ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? বুঝলে, এখন সব ছেলে পেলেদের মধ্যে সব কত রকমের ব্যাকায়দা হয়েছে বাবা। আমাদের ছেলে যুবকদের মধ্যে এখন সব গানের সুরে গজল ভক্ত হয়েছে। গানের সুরে গজল ভক্ত হয়েছে না হয়নি? একটু আনা কিছু বলো। বোঝাচ্ছে দাজ্জালকে আল্লাহ এত সুর দেবে, এত তার গলায় আল্লাহ এমন সুর দেবে, ওই সুর দিয়ে গান গাইবে। ওই সুরের গান শুনে ছেলে যুগরা, জওয়ান যুবা, মেয়ে বড়, পিচ্চরকে সব তার পিছনে ছুটবে। জোরে বড় নাউজুবিল্লাহ। বুড়ো তো নেই, কটা আছে গোনাগুনতি। ওরা আল্লাহ আল্লাহ আমাদের মরণ দেন, আল্লাহ আল্লাহ আমাদের মরণ দেন, আল্লাহ আমাদের মরণ দেন, আল্লাহ আমরা থাকবো না, আল্লাহ আমাদের তুলে নেন, আল্লাহ পাক আমরা এদের সঙ্গে থাকবো না, আল্লাহ আমাদের তুলে নেন, আল্লাহ আমাদের মরণ দেন। বলেন এবারে কে আটকাবে? এই ছেলে চুকের যুবকগুলোকে আটকাবে কে? যারা আটকাবে তাদেরকে আল্লাহ তুলে নেবে। বলো তো এইবারে হয়েছে তো? খুব ভক্ত হয়েছে, যাও চলে যাও। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি আমরা দিয়ে দিই, এই জীবন আমরা কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবো নি। আর যদি ঈমান নষ্ট করে দিই, কিয়ামতে ঈমান ফিরে পাওয়া যাবে তো? কথা বলে না? ঠিকানা কোথায় হবে? ঠিকানা চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমার নামে আর নাজাত হবে না। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছে হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত। সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, মাদ্রাসা ও মাহফিলের কমিটি সাহেবানগণ, কুসাংরা গ্রামবাসীগণ, ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে একটু গরম হওয়া, কড়া হওয়াও লাগবে। সব জায়গায় নরম হলে হবে না, বুঝলে? আর দুনিয়াতে রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সুহাগেরি, চৌকে পীর, আল্লামা কায়রো, পেরেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজান গাজী, আলে হাদি, রাপাদাইন, তাবলিগ জামাত, জামাত ইসলামী, বেরেলি, আবার হিজবুল্লাহ।
দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, এই দুনিয়াতে আহলে সুন্নাতুল জামাত হিজবুল্লাহ দলের মানুষ দুনিয়ায় থাকবে না, নামটা মুছে যাবে। কথা বলে না, থাকবে না, মুছে যাবে। থাকবে, আমাদের একটু কড়া হওয়া লাগবে, আমাদের একটু কড়া হওয়া লাগবে। আজ ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাট আল্লামা হুজুরের পীরের আওলাদ, ফুলবাড়ি মনা ইয়াদ আলী স্যার রহমতুল্লাহ আলাইহ, খেড়িয়া হাজরত সুফি আক্কাস আলী রহমতুল্লাহ আলাইহ পীরের আওলাদ, চাঁদপুরি হুজুরের পীরের আওলাদ, পানিগোড়া হাফসাব কেবলা রহমতুল্লাহ আলাইহ, একে ফজলুল হক স্যার রহমতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহ পীরের আওলাদ। কুসাংরা গ্রামে আসলাম, এই জায়গায় এসে কোন মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আপনারা কি করবেন? চুপ মেরে থাকবেন, তামাশা দেখবেন? বলে না, তামাশা দেখবে। আমার দাদুর মুড়িদের ছেলে যদি হয়ে থাকো, আমার দাদুর কলিজা একটু 5 হুজুরের মুড়ি বা মুড়িদের ছেলে যদি হয়ে থাকো, আমার দাদুর যে কোনো খলিফার মুড়িদের ছেলে যদি হয়ে থাকেন, সর্বপ্রথম ছুটে এসে এই জায়গায় আপনি এসে আমার সম্মানটা তা আপনি বাঁচাবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার সিলসিলাটা আলেম মওলানাকে, ইমামকে ধরে অন্য দলের মানুষ রাস্তায় ধরে বেইজ্জতি করছে, আর আমাদের ছেলে যুবকগণ কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন গরম ভাবে মোকাবেলা করা লাগবে, ওদের দলের মানুষ একটা মানুষ যেন কুসাংরা গ্রামে পাড়াতেও যেন না ঢোকে। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, এই দুনিয়া আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আল্লাহর ওলিয়ে কামেল, নায়েবে নবী, আশিকে রসুল, হাক্কানি পীরে কামেলদের দরবারের মানুষ এই দুনিয়াতে থাকবে না মুছে যাবে? যে থাকবে, আমাদের একটু কড়া হওয়া লাগবে। আল্লাহ নবী জামানা তো নরম সাহাবাও ছিলেন, আবার গরম সাহাবাও ছিল না? ছিল নি? কথা বলো। নরম সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু জেহেল এসে বেয়াদবি কথা বলছে, আমার নবীর নামে বেয়াদবি কথা বলছে। আবু বকর সিদ্দিক কি করেছিলেন? ধমক দিয়েছে, ভাগ শয়তান, বেরাবেন থেকে, এমন জোরে ধমক দিয়েছিলেন আবু জেহেল ভয়েতে ছুট। অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে পেছন দিকে ঘুরে বলছে, কি ব্যাপার আবু বকর, আপনি তো নরম মানুষ, সারা দুনিয়ার মানুষ জানে হাজা আবু বকর সিদ্দিক নরম না গরম। হঠাৎ আপনার টেম্পারটা তো বেড়ে গেল কেন? হাজা আবু বকর সিদ্দিক কি বলেছিলেন? থাম, তুই জানিস নি আমি আবু বকর আল্লাহ নবীর পাগল, নবীর দেওয়ানা, নবী ছাড়া কিছু বুঝি না। তুই আমার সামনে আমার নবীর নামের বেয়াদবি বেয়াদবি কথা বলবি, আর আমি চুপ মেরে শুনবো? চুপ মেরে যদি শুনি, আমার নামটা আল্লাহর দরবারে উঠে যাবে মুনাফেক। আল্লাহ না করেন ঈমানটাও চলে যেতে পারে। দরকার হলে আমি নবীর জন্য জীবন দেব। তুই কাবাঘরে মোতওয়ালি আর কাবাঘরের সর্দার হ, এমন শিক্ষা দেবো তোকে না, জনমের মতো তো শিক্ষা মনে থাকবে। আচ্ছা বলেন, এই বেয়াদবি যদি আবু বকর সিদ্দিকের সামনে বলতো, ওমর ফারুকের সামনে বলতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তো চুপ মেরে থাকতে, ধমক দিতে, কথা বলে না, খালি ধমক দিতে, এই শয়তান
আমাদের নবী পাগল? হ্যাঁ, বেশ ভালো বুদ্ধি শিখেছি, আমাদের ইমান খারাপ করতে এসেছি। আমাদের নবী বদ্ধ পাগল, এই শয়তান, আমাদের নবী জাদুকর। কাফেররা বলে না জাদুকর, আমাদের নবী জাদুকর। তাই তুই থাম একটুখানি, আমার বৈঠকখানায় বস, আমি আসছি এক্ষুনি, তুই একটু বস, পরে বলছি, তুই বস। বসে রেখে আদা ওমর ফারুক ঘরে ঢুকে কি বার করতেন? আর কথা আছে, শত্রুকে সামনে পেয়ে ছেড়ে দেবেন? শত্রুকে ছেড়ে দাও, ও আরো বড় আকার ধারণ করে ক্ষতি করবে। শত্রুকে সামনে পেয়ে কোনোদিন ছেড়ে দেওয়া যাবে না। ওমর ফারুক তলবারটা বার করে কি বলতেন? এই শয়তান, আমাদের নবী জাদুকর, আমাদের নবী পাগল, বদ্ধ পাগল। এক তলবারি আঘাতে ধর থেকে মাথাটা কেটে টান মেরে ভাগ শয়তান। আল্লাহ রসুলের দরবারে নরম সাহাবাও যেমন ছিলেন, গরম সাহাবাও ছিল না? ছিল না জামানা যে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হিজবুল্লাহ দলের মানুষ, আমার ওলিয়ে কামে নায়েবে নবী আশেকে রসুল হাক্কানি পীরে কামেলদের দরবারে মানুষ, সব জায়গায় নরম থাকলে হবে না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়া, গরম হওয়া লাগবে না? লাগবে না? ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা, এটা আখিরি জামানা। দুনিয়ার শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে। আমার ভাইজানরা, বাপ জানেরা, মদিনা শরীফে আল্লাহ নবী হুজরা শরীফে তাশরীফ রেখেছেন। গভীর রাতে আল্লাহ নবী হুজরা শরীফের দরওয়াজা খুলে মদিনা মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসবেন। আল্লাহ নবী হুজরা শরীফের দরওয়াজা খুলেছেন, দরওয়াজা খুলেই দেখছেন আল্লাহ নবীর হুজরা শরীফের দরজার সামনে একটি যুবক খালি গায়ে অন্ধকারে যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দরজা খুলি যে, কে রে, কে রে বাবা? আল্লাহ নবী শত্রু ছিল না? ছিল না? কথা বলে, নবীকে মারার জন্য কত রকমের বুদ্ধি খাটিয়েছে কাফেররা, ঘাটিতে ঘাটিতে পাহারা দিত, পাহারা দিত। কাফেরদের টার্গেট ছিল আল্লাহ নবী, ওনাকে মারলে পরে ইসলাম কি হবে? শেষ হয়ে যাবে। এই ইসলাম প্রচার করতে দিত না। এই ইসলাম প্রচার করতে গিয়ে 3000 নবীকে কাফেররা শহীদ করেছে। 3000 নবীকে জানে মেরে ফেলেছে। আমাদের নবীকেও মারার জন্য কত বুদ্ধি খাটিয়েছে। আল্লাহ কি বলে, হাবিব চিন্তা করবেন না, আপনি ইসলামের খেদমত করুন, আমার দ্বীনকে আপনি প্রচার করুন, আপনার হেফাজত করবার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ জোরে হবে না? গভীর রাতে হুজরা শরীফের দরজা খুলেছে, তাহাজ্জুদে নামাজ পড়তে যাবেন মদিনার মসজিদে নববী শরীফে। দরজা খুলে দেখছেন একটি যুবক খালি গায়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দরজা খুলি দেখতে পেয়ে, কে রে বাবা, কে তুমি? এই ছেলে, কে তুমি? অন্ধকারে আমার ঘরের দরজার সামনে তুমি দাঁড়িয়ে আছো, কি বাবা, তোমার কি উদ্দেশ্যে দাঁড়িয়ে আছো? যুবক ছেলেটা বলল, ওগো নবী, আপনি আমায় চিনতে পারেন না, আমি অন্য কেউ নয়, কিছুদিন আগে আমি আপনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আপনি আমার নাম রেখেছেন আব্দুল্লাহ,
আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নামটা রেখেছেন আব্দুল্লাহ। বড় আশা করে এসেছি হুজুর, মক্কা শরীফ থেকে 307 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে এসেছি। রাত হয়ে গেছে। হুজুর আপনার খোঁজ নিয়ে আপনার হুজরা শরীফের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি। হুজুর কখন বাইরে বেরোবেন? আপনার নূরের চাঁদ মক্কানে যদি এক নজর দেখতে পায়, আমার মনের মধ্যে আর কোনো দুঃখ থাকবে না। যুবক ছেলেটা, প্রচন্ড শীত পড়েছে, ঠান্ডা। যুবক ছেলেটা থর করে কাঁপছে। যুবকটা, প্রচন্ড শীত পড়েছে। নবী আমার জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাড়ি মক্কা শরীফে না? তুমি অমুকের ছেলে না? যে তোর বাবা তো অনেক দিন আগে মারা গেছে। যে সেই লোকের ছেলে? তোমার বাপ চাচার তো বড় ব্যবসায়ী ছিল মক্কা শরীফের। আল্লাহ নবী তো মক্কা শরীফের মানুষ। নবী জানতেন না মক্কার মানুষ কে কেমন? তোমার বাপ চাচার তো খুব বড় ব্যবসায়ী ছিল। সকাল সন্ধ্যা নতুন নতুন জামা কাপড় পরিবর্তন করত। তুমি সেই লোকের ছেলে। আজকে দেখে মনে হয় তোমার কিচ্ছু নাই, তুমি একেবারে মরা গরিব। এরকম যুদ্ধটা কি করে হলো? যুবক ছেলেটা বলল, ওগো নবী গো, আমি ছোট্টবেলা আমার বাবা মারা গেছে। মা আমাকে খুব কষ্ট করে লোকের বাড়ি চেয়ে মেঘে ভিক্ষিক করে নিয়েছে, ঝি খেটে চাকরানি খেটে ভিক্ষা করে নিয়েছে, আমাকে আহার জুগিয়ে এমনি করে লালন পালন করে বড় করেছে। আমি যুবক হয়ে গেছি, মা আমার ভরণ পোষণ জুগাতে পারে না, আমাকে নিয়ে মা আমার চাচার কাছে দিয়ে দিল। মা নিজের জীবিকা নির্বাহনের জন্য মা এক বাড়িতে ঝি কাটে, চাকরানি কাটে। আমি আমার চাচাকে বললাম, চাচা যান, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কতকগুলি কাফেরদের অত্যাচারে অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। আমাদের কপাল পুড়ে গেল। আমরা মক্কাবাসী, আমাদের কপাল পুড়ে গেল। অমন একজন মহান ব্যক্তি আমাদের মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেলেন। চাচা যান, আপনি বলুন তো দেখি, হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের আল্লাহর নবী কি নবী নয়? চাচা বলল, বাবা ওনার কথাবার্তা সেই চলাফেরা দেখে, আমল আখলাক দেখে আমারও তো মনে হয় উনি সত্যিকারের আল্লাহর নবী। ভাতিজা বলল, চাচা যান, আমি আশা করেছিলাম আপনি হয়তো ওনার কাছে, হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, সেই সাথে আমিও ওনার হাতটা ধরে ইমানের কলেমা পড়ে আমিও মুসলমান হয়ে যেতাম। চাচা অস্বীকার করল, আমি হব না। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি হলি আমি হব, আপনি তো অস্বীকার করলে আমি কি করব? আমি তো অন্তরে নিয়ত করে নিয়েছি,
আপনি হবেন না যখন, তাহলে আমি ওনার কাছে ইমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন না, যদি বলেন না। এই কথা শোনা মাত্রই চাচার রাগ, রেগে গেল। আব্দুল উদ্দা, তুই জানিস এই কলেমাটা পড়ার জন্য তোর পরিণামটা কি হবে? তুই জানিস কলেমা পড়লি, এই কলেমা পড়লি তুই জানিস এরপরে তোর পরিণামটা কি হবে? যা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। তোকে আজ থেকে আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলাম। বল, তুই বাড়ি ছাড়বি না হযরতে মুহাম্মাদের ধর্ম, সনাতন ধর্ম ছাড়বি? আমি বলল, চাচা যান, আমি ঘর বাড়ি ছাড়তে পারি, সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আমি ইমানে কলেমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারবো না। চাচা রেগে গেল। আমি ঘর থেকে বেরিয়ে আসছি, চাচা আবার ধমক দিল, এই থাম, দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? থাম। তোর গায়ে যে জামা কাপড় আছে ওইগুলো আমি দিয়েছি, আমাকে খুলে রেখে যেতে হবে। কি বুদ্ধি খাটিয়েছে, কাফেরি বুদ্ধি দেখেছেন? কাফেরি বুদ্ধি। তোর জামা কাপড় সব আমার, ওগুলো আমি দিয়েছি, ওগুলো খুলে রেখে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তায় পড়ে গেলাম, জামা কাপড় খুলে দিলে ল্যাংটো হয়ে যাব, উলঙ্গ হয়ে গেলে ঘর থেকে বেরোতে পারবো না, হযরত মুহাম্মদের দরবারে আসতে পারবো না। চিন্তায় পড়ে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি, কাঁদতে কাঁদতে আমার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বতের জজবা পয়দা হয়ে গেল। আমি বললাম, চাচা যান, সম্পত্তি হারাতে পারি, ঘর বাড়ি হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, একটা মুহূর্তের জন্য ইমানে কলেমা হারাতে পারবো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারবো না। জামা কাপড় খুলে নিল, আমি ল্যাংটো হয়ে গেছি, আমার চাচা বার করে দিল ঘর থেকে। চিৎকার দিয়ে কেঁদে উঠলাম, মা আমাকে বাঁচাও, ও মা আমাকে বাঁচাও। মা পাশের বাড়ি ঝি কাটে, আমার কান্নার আওয়াজটা শুনে মা ছুটে বাইরে বেরিয়েছে। কি হলে রে বাবা আব্দুল উজ্জা, তোকে কে মারলো, কে মেরেছে বাবা? অত জোরে কেঁদে উঠলি কেন রে বাবা? মা ছুটে ছুটে এসে আমার সামনে এসেছে। আমি জওয়ান ছেলে ল্যাংটো দেখে মা লজ্জায় তাড়াতাড়ি করে মুখে হাত চাপা দিয়ে ছ্যা 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 ছ্যা। কি হলো রে বাবা, ল্যাংটো হয়ে গেছিস, তোর পরনের কাপড় কে খুললো? একটু আগেই তো তোকে দেখে গেলাম সুন্দর জামা কাপড় পরে হাসি খুশি আনন্দে ঘুরে ফিরে বেড়াচ্ছিস। দেখে গেলাম, মাঝে মাঝে এসে দেখে যা, একটু আগেই দেখে গেলাম, আর তোর এখন ল্যাংটো। তোর কাপড় কে খুলেছে বল? ছেলে হলেও, বাচ্চা ছেলে একটা ল্যাংটো হওয়া, জওয়ান ছেলে ল্যাংটো হওয়া, মায়ের সামনে মা ওই জওয়ান ছেলে ল্যাংটো থেকে লজ্জা পাবে না পাবে না? কথা বলো, মা হলেও লজ্জা পাবে না পাবে না? তাড়াতাড়ি মুখ, কি হয়েছে বল?
তোর কাপড়কে খুলে নিল। চাচা তার সাথে এমন খারাপ আচরণ করেছিল, কান্নার চোটে কথাগুলো মাকে বলতে পারছে না, আর মা তত ধমক দিচ্ছে, এই পাগল হয়ে গেছিস, পাগল হয়ে গেছিস, কথা বল। কথা বলবে কি? কান্নার চোটে গলার ভিতরে কথা আটকে যাচ্ছে, এত দুঃখ পেয়েছে, এত মনে ব্যথা পেয়েছে। কিছুক্ষণ পরে স্বাভাবিক অবস্থায় যখন ফিরে এসছে, একটা একটা করে চাচার কথাগুলো মাকে শুনিয়ে দিল। জনম দুঃখিনী মা ছেলেটার গলাটা জড়িয়ে ধরে মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে, মাও কাঁদছে, যুবক ছেলেও কাঁদছে, মাও কাঁদছে, ছেলেও কাঁদছে। মা কেঁদে কেঁদে বলছে, বাবা রে, তোর বাবা তোকে ছোট্ট রেখে মারা গিয়েছে, আমি তোকে খুব কষ্ট করে লোকের বাড়ি চেয়ে মেঘে ভিক শিক করে ঝি কেটে চাকরানি কেটে কষ্ট করে চেয়ে মেঘে নিয়ে এসে তোকে যোগান দিয়ে বড় করেছি, খাইয়ে পড়ি। তুই এখন যুবক হয়ে গেছি, তোর ভরণ পোষণ যোগাতে পারছি না, তোকে চাচার কাছে দিয়েছি। আমি এক বাড়িতে জীবিকা নির্বাহ, এক বাড়িতে ঝি কাটি, চাকরানি কাটি। এ বাবা আব্দুল উজ্জা, কাঁদিস নি, তুই আমার একটাই সন্তান, মা হয়ে তোর কান্না আমি সহ্য করতে পারিনি বাবা। এরে বাবা আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, কাঁদিস নি বাবা, তুই আমায় বল কি দিলে তোর কান্নাটা বন্ধ হবে, কি দিলে তোর মনটা খুশি হবে। আমি তখন মাকে বলেছিলাম, মা গো, তোমার কাছে অন্য কিছু চাই না, তোমার কাছে একটা জিনিসের দাবি আমি রাখছি, আমার ইজ্জত আবরুটা চাপা দেওয়া, ঢাকা দেওয়ার মতন আমাকে একখানা বস্ত্র তুমি আমাকে দান করো। মা ওই সময় নিজের হাতে সেলাই করা ছিঁড়া একটা কাঁথা ছেলে আব্দুল উজ্জাকে দিল। ছেলে আব্দুল উজ্জা কোন রকমের মায়ের ছিঁড়া কাঁথাটা, তালি তুয়া কাঁথাটাকে নিজের ইজ্জত আবরুটা ঢেকে মায়ের কাছে বিদায়, মা আমাকে বিদায় দাও মা, আমি মক্কা শরীফে থাকবো না, আমি মক্কা শরীফে থাকবো না মা, আমায় বিদায় দাও। আমি যাব দ্বীনের নবী, দয়ার নবী, রহমতের নবী মক্কা থেকে হিজরাত করে মদিনায় শরীফে চলে গেছে, আমি আমার সেই দ্বীনের নবী দয়ার নবীর কাছে যাব। আমার দুঃখ কষ্ট কেউ বুঝবে না, নবী হলেন এতিম, এতিম চায়, এতিমের দরদ অন্য কেউ বুঝবে না, মা আমায় বিদায় দাও, আমি চললাম মা, দ্বীনের নবী, দয়ার নবী, এতিম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চললাম। মায়ের কাছে বিদায় নিয়ে পায়ে হেঁটে হেঁটে দিনের পরে দিন, রাতের পরে রাত, দিনের পরে দিন, রাতের পরে রাত, এমনি করে মদিনা শরীফে এসেছি। গভীর রাতে পৌঁছেছি হুজুর, হুজুর আপনার দরবারে, হুজুর শরীফের দরজার সামনে দাঁড়িয়ে আছি, কখন হুজুর বাইরে বেরোবে, হুজুর আপনার নূরের চাঁদ মুখখানা যদি এক নজর যদি দেখতে পায়, আমার মনের ভিতরে আর কোনো দুঃখ থাকবে না। যুবক ছেলেটার মুখের কথা শুনে দয়ার নবী, রহমতের নবী থাকতে পারলেন না। নবী দাঁড়িয়ে কাঁদছেন, যুবক ছেলে কাঁদছেন, আমার দয়ার নবীও কাঁদছেন। দয়ার নবী দুটো চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে, জামা কাপড়গুলো ভিজে যায়। নবী ডাকলে, যুবক এদিকে এসো, আমার ঘরের ভিতরে এসো। আল্লাহ নবী ওই যুবকটাকে ডেকে হুজুরের ঘরের মধ্যে নিয়ে গেলেন। ঘরের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহর নবীর নিজের ব্যবহারকৃত দুখানা কাপড় যুবক ছেলেটাকে দান করলেন। জোরে বলুন, ধর এই দুটো কাপড় দিলাম,
এই কাপড় দুটো আমার ব্যবহার কিছু কাপড় তোকে দিলাম, এই দুটো কাপড় তুই পরবি। হ্যাঁ বাবা, আল্লাহ নবীর পুরনো কাপড় হলেও, আল্লাহ নবী পুরাতন কাপড় হলেও তার দাম আছে না নাই? কথা বলে, দাম আছে না না? খাজা বাবা গরিবে নওয়াজের পায়ের ছিঁড়া জুতো, ছিঁড়া জুতো। এক মুরিদান খাজা বাবার ভক্ত, তিনটে মেয়ে বেল লাইক বিয়ে দিতে পারছে না, আমায় কিছু ব্যবস্থা করে দেন। খাজা বাবা কি করলেন? এই জায়গায় খাজা বাবা গরিবে নওয়াজের ছিঁড়া জুতো, ছিঁড়া জুতো দুটো দিন যা, এটা নিয়েছে দিল্লি জুমা মসজিদ, দিল্লি জুমা মসজিদের সিঁড়ির সামনে একটা রুমাল বিছিয়ে জুতোটা বিক্রি করবে। আমার জুতো বিক্রি যে পয়সা হবে তো মেয়ে তিনটে বিয়ে হয়ে যাবে। জোরে বলুন না। ওই গরিব মুরিদান ভক্তটা খাজা বাবার ছিঁড়া জুতোটাকে নিয়ে গিয়ে দিল্লি জুমা মসজিদের সামনে, জুমা মসজিদ সিঁড়ির পাশে এক পাশে সুন্দর একটা কাপড় বিছিয়ে তার উপর জুতোটা রেখে বসে আছে। খাজা বাবা গরিবে নওয়াজের খলিফা হাজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহ, কুতুবউদ্দিন নাম শোনেন না? হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ দিল্লি জুমা মসজিদ থেকে নামাজ পড়ে নিচে নামে, জুতোটা দেখি তো হাওমাও শুরু করে। জুতোটা গেলে একবার চুম খাচ্ছে, আবার বুকে ঠেকাচ্ছে, চুম খাচ্ছে, বুকে ঠেকাচ্ছে, মাথায় ঠেকাচ্ছে, চুম খেচ্ছে। বাবারে, এই জুতো কোথায় পেলে? এই জুতো তুমি কোথায় পেয়েছো? এই জুতো তুমি কি করতে নিয়ে এসছো এখানে? বিক্রি করবো। ও, জুতো বিক্রি করবে? কত দাম? এই জুতো কত দাম? খাজা বাবার গরিব ভক্তরা বলো, হুজুর আমি আর কি দাম বলবো, আপনার যেটা হয় দেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ বলেছে, বাবা এই জুতোর যা দাম অত টাকা তো আমার কাছে নাই, তা আমার কাছে এখন বর্তমান 50,000 টাকা আছে। বাবা এই 50,000 টাকাটা নিয়ে যে খুশি হয়ে আমাকে জুতোটা যদি দিতে, বাবা আমার কপাল ভালো হয়ে যেত, বাবা আমার নসিব খুলে যেত। বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি চিনবে? তুমি যেমন মানুষ তেমন, যেমন মানুষ তেমন। খাজা বাবা ছিঁড়া জুতোটার কদর কে বুঝেছিল? খাজা বাবা গরিব নওয়াজের ছিঁড়া জুতোটার কদর বুঝেছিলেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। এমনি খাজা বাবার বড় খলিফা হলেন, যার নাম ইতিহাসের পাতায় পাতায় নাম, সারা বিশ্বের মানুষ জানে। আল্লাহ নবীর ছিঁড়া জামা, ছিঁড়া কাপড়, ময়লা পুরনো কাপড় হলেও দাম আছে না নাই? আপনি উম্মত, আপনি নবীর উম্মত। আল্লাহ নবীর পিশাব খেয়েছিল একজন সাহাবা, জানো? পিশাব, আল্লাহ নবীর একজন সাহাবা নবী পাকের পিশাব খেয়েছে। দৈনিক আল্লাহ নবীর ঘর ঝাড়ু দিত পরিষ্কার সাহাবা। আল্লাহ নবী ঘর দর সাফ করে বেরিয়ে এসে আল্লাহ নবী জিজ্ঞেস, বাবা ঘরের দড়ি খাটের নিচে একটা গদিতে পিশাব ছিল, পিশাবটা কি করলে, কোথা ফেললে? চুপ করে আছে। সাহাবা চুপ করে আছে। বাবা কি করলে? হুজুর আমি তো জানি না, আমি তো বুঝি না, পানির পিপাসা লেগেছিল খুব, ঘর ঝাড়ু দিচ্ছি দেখি খুশবু গোটা ঘরটা খুশবুতে মতোয়ারা, খুশবু মতোয়ারা হয়ে যাচ্ছে।
আমি দেখি হুজুরে দড়িয়েছে, দড়ির খাটের নিচে ঘটে পানি। আমি বাবারে ও থেকে খুশবু বেড়েছে। আমি ঘট ঘট করে খেয়ে নিয়েছি হুজুর, আমি খেয়ে বেরিয়েছি। হায় হায়, ওরে বাবার আমার পেশাব, ওটা আমার পেশাব ছিল। ও আমার সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেশাব তুমি খেয়েছো, তোমার শরীর মরণ পর্যন্ত তোমার গা থেকে মিশকাম্বার আতরের খুশবু বের হবে। ও মা সাহাবা, জীবনে যতদিন বেঁচে থাকবে তোমার পেটের অসুখ আর হবে না। তোমার এই শরীরটাকে আল্লাহ পাক জাহান্নামের 7টা জাহান্নামকে ছোঁয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, নবী প্রেমিক কাকে বলে? নবী প্রেমিক মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহর নবী আসরে নামাজে পর ওয়াজ করতেন। तमाम সাহাবায়ে কিরাম গণেরা আল্লাহ নবীর চতুর্পাশে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনছেন। মদিনার মসজিদ নববী শরীফের বারান্দায় একজন সাহাবা বসে বসে আমার নবী পাকের চাঁদ মুখের পড়েছে, ঝরঝর করে কাঁদছে। ওয়াজ করতে করতে আল্লাহ নবী লক্ষ্য পড়ে গেছে। হুজুর ডাকলে, বাবা কি হয়েছে বাবা? ও আমার সাহাবা বারান্দায় বসে একা বসে কাঁদছেন কেন বাবা? কে কি বলেছে আপনাকে? কে কেউ করেছে বাবা? অত কাঁদছেন কেন? এদিকে উঠে আসেন, উঠে এসো। সাহাবা হুজুর বারান্দাতে উঠে এসে মদিনার মসজিদ নববীর ভেতরে আল্লাহ নবী পেছনে গিয়ে বসে মাথাটা হ্যাট করে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে? কে কি বললো? কে কি করেছে? কাঁদছে, কথা বলে না, কথা বলে না। আল্লাহ নবী জিজ্ঞাসা, বাবা বাড়িতে কোনো অশান্তি করে এসছো? ছেলে মেয়ের সাথে, বিবির সাথে ঝগড়া করে পালিয়ে এসছো, অশান্তি করে পালিয়ে এসছো। মদিনার মসজিদ নববীর বারান্দায় বসে ওই চিন্তায় কাঁদতেছ, ছেলে মেয়ের চিন্তা, বিবির চিন্তায়। লজ্জার খাতিরে তুমি বাড়ি যেতে পারছো না, লজ্জায় বাড়ি যেতে পারছো না। মদিনার মসজিদ নববীর বারান্দায় বসে ছেলে মেয়ের চিন্তা, বিবির চিন্তায় বসে বসে কাঁদছো। মাফ করুন, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবি জন্য কাঁদি নাই। আমি আপনার একজন অগণ্য গরিব সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার চাঁদ মুখের পানে চেয়ে থাকি। জোরে বলেন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা আমার চায় সবসময় হুজুর আপনার দরবারে বসে থাকি, হুজুর আপনার দরবারে পড়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার কাছে বসে আপনার একটু সেবা, একটু খেদমত, আপনার একটু সেবা যত্ন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন। যাও বাড়ি যাও, বাড়ি যাও। সব সেখানে বসে থাকে। এখানে কি সংসার নাই? বাড়িতে ছেলে মেয়ে বউ নাই? হ্যাঁ, ওটা বাড়ি যাও। সাহাবা যে কেন পড়ে থাকে, সে কার পাগল, সে কার দিওয়ানা, সে কার মোহাব্বতে কাঁদছে, কার জন্য কাঁদছে, এটা আমার নবী পাক জানতেন না জানতেন না? একটু কথা বলো।
যত লোক বসব এক, এর মধ্যে নবীর খাস মহব্বতি আছে না নাই? নবী জানতেন না, নবী জানতেন না, তারপরও হাঁকার দিচ্ছে কেন? এই হাঁকার দোয়াটা হলো আল্লাহর হুকুম। হাবিব, ওদেরকে জমিয়ে রাখবেন না, ওদের সংসার আছে, বাড়িতে ছেলে মেয়ে বউ আছে, সংসারের মেন গার্জেন যে সেই যদি আপনার দরবারে সবসময় পড়ে থাকে, ও সংসারটা চলবে? ও ছেলে মেয়েগুলো খাবে কি? আর পাঠান দেখে আসুক ছেলে মেয়েগুলো কি করছে, ওর বিবি ওর বউটা কিভাবে সংসারটাকে মেনটেনেন্স করছে, দেখে আসুক। ও নিজের ইচ্ছা উঠে যাবে? এ ক্ষমতা নাই, এ ক্ষমতা নাই। আমি আল্লাহ পাক আপনাকে এমন নিয়ামত করেছি, নূরের চাঁদ মুখটা দেখবে, দুনিয়ার সব কথাটা ভুলিয়ে যাবে। এটা আপনাকে করেছি, আপনি বলুন তবে যাবে। ও নিজের ইচ্ছায় যেতে পারবে না, ওকে আসবার কথা বলতে হবে না, ও এমনি আসবে। কিন্তু আপনাকে ছেড়ে উঠে যাবে, এ ক্ষমতা নেই। আল্লাহ নবী যে হাঁকার দিতেন, এটা হলো আল্লাহর হুকুম। যে সাহাবা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন, আমি আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না। আপনার হুকুমে বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার নূরের চাঁদ মুখখানা দেখার জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়ি যায়, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায়, আমার কাজ কাম ভালো লাগে না, সংসার ভালো লাগে না, ছেলে মেয়ে ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চাঁদ মুখখানা এক নজরে দেখতে। বন্ধ করে দি, ছেলে মেয়ে বিবি বাচ্চা কাউকে কিছু বলি না, সংসার ফেলে আমি আমার সংসার থেকে একা বেরিয়ে যায়, ছেলে মেয়ে বিবি সব ঘরে থাকে। কোথায় যায়, কার কাছে যায়, কাউকে বলে আসি না, আমি আমার নিজের মন থেকে বাড়ি থেকে বেরিয়ে যাই, বাড়ি থেকে বেরিয়ে এসে হাঁটি, মরুভূমিতে যখন আসি ছুটি, ছুটে 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 সে মদিনার মসজিদের নববী শরীফের বারান্দায় এক পাশে দাঁড়িয়ে আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলন ঠান্ডা হয়ে যায়। আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে হুজুর আপনার চাঁদ মুখের পড়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে একা আর শাসিমের ছায়াতে তুলে নেবেন। এই কোটি কোটি বান্দা বীরের ভিতরে আমি আপনার নগণ্য গরীব সাদা ওই ভিড়ের ভিতরে কোথায় এক পাশে পড়ে থাকবো? আমি যে দুনিয়ায় আপনাকে না দেখলে থাকতে পারি না, কিয়ামতে কোটি
সেদিন হাসরের দিনে আপনাকে না দেখে কেমন করে থাকবো। তাই মদিনার মসজিদ নববী বারান্দায় দাঁড়িয়ে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ কি বলে সান্ত্বনা দিলেন, ও আমার সাহাবা কেঁদো না বাবা, ওরকম করে কেঁদো না বাবা, বাবা সবর করো, বাবা সবর করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মোহাব্বত করবে, সচ্চা মোহাব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি আর আমার ওই মোহাব্বতের সাহাবা, আমি আর আমার ওই যুবক উম্মত উম্মতি, জওয়ান মুরব্বী উম্মত উম্মতি, আমি আমার ওই মোহাব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলুন না, জোরে বলেন না, নারাই দেখবে, নারাই দেখবে। সালাম পড়িয়া নবী সালাম